চতুর্থীতে বেরিয়েছি, পঞ্চমী পড়ে গেছে, রাত্রি বাজছে এখন 2:45। গতবারের তুলনায় এবার শ্রীভূমি বেশ ফাঁকা। চলো, আমাদের গাড়ি সুন্দর পার্কিং হয়ে গেছে পেছনে। ও বাড়ি যাবে না, বাড়ি যাবে না। কেমন? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন ঘুরতে বাজে রাত্রি 12:50। এখন অনেকটাই রাত হয়ে গেছে। এই সময়টায় না বলতে পারছি তোমাদের আমি গুড ইভিনিং না গুড আফটারনুন। যাচ্ছি তোমার শ্রীভূমি ঠাকুর দেখতে। কদিন ধরেই টার্গেট ছিল, যেতে পারিনি। যাই হোক, এই রাত্রিবেলা এখন আমরা টার্গেট নিয়েছি, কেন একটু রাত না হলে তো একটু ফাঁকায় ফাঁকায় দেখতেও পারবো না। আর তাছাড়া আর তো হাতে সময় নেই, কেন সামনের বৃহস্পতিবার দিনই আমাদের বাইরে যাওয়া। মাঝখানে আর মাত্র 3টে দিন, সে কারণে যতটা পারছি এই 3 দিনের মধ্যে কভার করে নিতে ঠাকুরগুলো। আর হ্যাঁ, আজকে হচ্ছে মহা চতুর্থী। তো আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের জানাই মহা চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তোমরা বেশ ভালোভাবে পুজো কাটাও, আনন্দ করো, এটাই চাই। তো চলো, আর বেশি কথা বলবো না, ঝটপট বেরিয়ে পড়ি। চলো, আমাদের গাড়িও বেরিয়ে গেল, গেটটা আটকা। হ্যাঁ চলো, এই আমরা বেরিয়েও পড়লাম, জাস্ট গেট খুলে রাস্তায় এলাম। বাচ্চা এখন 1:04, আর আমাদের পাড়া পুরো শুনশান। আপাট করে আমি বেরিয়েছি, দুর্গা ঠাকুরটা এনে বাড়িতে ঢুকেছি। এখন লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সেটাই এখন আসছে। আমরা গাড়ি নিয়ে সোজা চলে এসেছি আমার বাপের বাড়ি গেটের কাছে। এই যে আমাদের দুজন সহযাত্রী, কুসুমিত কই আসছে, হবে না, অনেকটা রাত হয়ে গেল। আর এই দেখো, আমাদের ক্লাবে ঠাকুর চলেও এসছে, আমাদের দুর্গা মা চলেও এসছে, মা চলে এসেছে আমাদের ক্লাবে। দেখো কি সুন্দর লাগছে না, পুরো কার্পেটের মতো। টুনি খুব সুন্দর লাগছে, সত্যি দারুণ লাগছে সাজানো। একটা শেষ হতে না তো আর একটা, এই পুরো খ্রিস্টমাসের মতো লাগছে। হ্যাঁ, পার্ক স্ট্রিট এরকম সাজায়, খুব ভালো লাগছিল। এখন 1:35 মতো বাজছে, আমরা জাস্ট চিড়িয়াখানা ক্রস করছি। আমার মিমো উইকেট পড়বে করছে, মিমো ঘুমে সাধনা করছে। বাবা ঘুমা। এখন অনেকক্ষণ বাকি আছে, নিউটন আসতে এখন অনেক দেরি, 1 ঘুম হয়ে যাবে। মিমো ঘুমিয়ে পড়ো। আর এই আমরা চলেও এলাম শ্রীভূমি। কোথায় এবার গাড়ি পার্কিং করবে জায়গা খুঁজছে। বাজে এখন রাত্রি 2:09। শ্রীভূমির আশেপাশের অবস্থা ঠিক এইরকম, গাড়ির উপর গাড়ি নিয়ে একদম সোজা চলে যেতে হবে আমাদের এখন পার্কিংয়ে। অনেকটা হাঁটতে হবে আজকে, আমাদের। এতক্ষণ খুঁজে একটুখানি জায়গা পাওয়া গেছে, এখানে গাড়ি পার্কিং হবে। ডোডো সরা। এই রাস্তাটা জোড়া পার্কিং। চলো, আমাদের গাড়ি সুন্দর পার্কিং হয়ে গেছে পেছনে পার্কিং হয়ে গেছে। এখন অনেকটা হাঁটতে হবে, কেন প্যান্ডেলের কাছাকাছি তো কোনো পার্কিং দিচ্ছে না। চলো, একেবারে আন্ডারপাস দিয়ে রাস্তা ক্রস করব। সবাই ঢুকে পড়েছে, আর পেছনে 2জন আসছে। ওগুলো সিঁড়ি পেরিয়ে আমাদের এবার রাস্তা ক্রস করতে হবে। রাত্রির 2:30 বাজছে, এই রাস্তা ক্রস করলাম। এবার এখান থেকে আরও কিছুটা হেঁটে প্যান্ডেলে যাব। আরও অনেকটা হাঁটতে হবে এখান থেকে, এবার বেশ কিছুটা হেঁটে প্যান্ডেলে ঢুকতে হবে। একদম ক্লক টাওয়ারের নিচেই আমরা দাঁড়িয়ে আছি। এই হচ্ছে মহাপঞ্চমীর রাত, নিউটাউন পুরো জনজোয়ার। এই যে এবছর শ্রীভূমির থিম তিরুপতি বালাজি। জাস্ট প্যান্ডেলের ভেতরে ইন করছি। খিদে পেয়ে গেছে আমাদের, গোপুর খিদে পেয়ে গেছে। কিছু খেয়ে নাও, কিছু খাও। চতুর্থীতে বেরিয়েছি, পঞ্চমী পড়ে গেল। চতুর্থীতে বেরিয়েছি, পঞ্চমী পড়ে গেছে, রাত্রি বাজছে এখন 2:45 হয়েও গেছে। হ্যাঁ, রাত হয়নি, ভোর হতে যাচ্ছে, 3টে বাজতে যাচ্ছে এখন। শ্রীভূমিতে ঠিক এইভাবে লোকের মেলা। গতবারের তুলনায় এবার শ্রীভূমি বেশ ফাঁকা, কেন গতবার এখানে যখন এসেছি তখন 12:15 বাজতে যাচ্ছিল, আর এখন প্রায় 3টে, যার জন্য অনেকটাই ফাঁকা হয়ে এসেছে। এবার লোক সমান তালে খালি হেঁটেই চলেছে, আর গতবার আমাদের লাইনে দাঁড়িয়ে থাকতেই সময় চলে গেছে। এই যে প্যান্ডেলের একদম কাছে চলে এসেছি। এবার শ্রীভূমির থিম এখানে তিরুপতি টেম্পল, সাউথের তিরুপতি বালাজি, তিরুপতি বালাজি টেম্পল। চলো, এই আমরা মন্দিরের ভেতরে ইন করব। অসম্ভব সুন্দর, তিরুপতি দেখে এসেছি, দারুণ না? দারুণ লাগছে। হ্যাঁ,
অসম্ভব সুন্দর। ভালো লেগেছে? চলো আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, সবাই মোটামুটি বেরিয়ে পড়েছি, ঠাকুর দেখা হয়ে গেছে। এবার যাবো, এবার দেখি ভাবি কোথায় নিয়ে যায়, গপ্প কোথায় নিয়ে যায় এবার দেখি। বলছে এবার বাড়ি নিয়ে যাবো। ও বাড়ি যাবে না, বাড়ি যাবে না, তুই বলছে একটা ঠাকুর দেখে কি বাড়ি যাবো। বাড়ি থেকে তো আমরা আজকে ডিনার করেই বেরিয়েছি, এখন আর কারোর কিছু খাবার ইচ্ছে নেই, শুধু একটু আইসক্রিম খেতে ইচ্ছা করছে, জানো তো। এতটা হেঁটে এসেছি ঠাকুর থেকে, খুব গরম লাগছে। এখানে আমাদের আইসক্রিমের অর্ডার করেছে, একটু বসে আছি, আইসক্রিম খাবো। আমাকে কাপ দাও, বাটারস্কচ, বাটারস্কচের কাপ দাও। ওরা সব চকোবার খাচ্ছে, ওরা সব চকোবার, আমি একা শুধু বাটারস্কচ। এই যে আমার সুন্দর বাটারস্কচ এসে গেছে, এটাই এখন শান্তি। ম্যাঙ্গো, আমার মিমো খাচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম। 3:17 বাজছে, আমরা শ্রীভূমি দেখে এই জাস্ট আমাদের গাড়ি যেখানে পার্কিং করা হয়েছে ওখানে এসেছি। এখন নেক্সট গপ্প কোথায় নিয়ে যাই দেখি। রাস্তার লাইটগুলো এর মধ্যে নিভিয়ে দিয়েছে, যখন আমরা গাড়ি পার্কিং করেছিলাম পুরো লাইট ছিল, এখন দেখছি লাইটগুলো নেভানো। যাই হোক, আজকে একদম ফাঁকায় ফাঁকায় শ্রীভূমি দেখেছি। গতবার এই প্যান্ডেলটাই দেখেছি অনেকটা লাইন ফেলে, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে, কিন্তু এবার সেই তুলনায় একদম ফাঁকা, একেবারে মাঝে রাত হয়ে গেছে। তো এই যে আমরা চলে এসেছি গাড়িতে, চলো। গপু তাড়াহুড়ো করে আমাদের নামিয়ে দিল, আমাদের গাড়ি একদম সামনে চলে যাচ্ছে। আমরা এখন আছি একদম গপুর অফিসের কাছাকাছি, চললে গপু গাড়ি থেকে আমাদের ঝটপট নামিয়ে দিয়ে গপু চলে গেল পার্কিংয়ে। এখানে একটা খুব ভালো প্যান্ডেল আছে, এটা দেখে তারপর আমরা চলে যাবো। এই দেখো, এটা দেখতেই নেমেছি। এই যে সামনে বিশাল বড় এক বুদ্ধদেবের মূর্তি। এই দেখো, নেপালের এক বৌদ্ধ মূর্তির আদলে এই মন্দিরটা করা হয়েছে, এখনো ভেতরে যায়নি। ডোডো ওখানে মোবাইল বার করে ছবি দেখাচ্ছে, এই মন্দিরটা। আর এই হয়েছে প্যান্ডেলের ভেতরে মায়ের রূপ, পুরো এক চালায় মা। ভালো করেছে, আমরা নামতে চাইছিলাম না, কিন্তু ভালো লেগেছে, দারুণ লাগছে। পুজোর সময় এত সুন্দর, পুরো রাস্তা যেন আলোয় মোড়া। খুব ইচ্ছে ছিল জানো তো একডালিয়া আর তোমার সিঙ্গি পার্ক ওইগুলো দেখবো, কিন্তু ওগুলো দেখতে গেলে একদম সকাল হয়ে যাবে, সে কারণে ওই দিকটা গেলাম না। ওগুলো আমাদের কালকে টার্গেট রইলো, ওইগুলো কালকে দেখবো। এখন মোটামুটি বাড়ি চলে যাচ্ছি। আমাদের পাড়ার ক্লাবে ঠাকুর আনতে গিয়ে আজকে আমাদের দেরি হয়ে গেল বেরোতে, তাহলে আমাদের টার্গেট ছিল আজকে 8টার মধ্যে বেরোবো। সল্টলেকের রাস্তাটা দেখো কি দারুণ লাগছে, সমস্ত রাস্তাটা পুরো লাইট দিয়ে মোড়া। দীপাবলি ও কালী পুজো পর্যন্ত চলবে এইভাবে। এতটা রাস্তা আসার পর আমাদের জায়গা চেঞ্জ, বাকিটা ডোডো নিয়ে যাবে চালিয়ে। হ্যাঁ সাবধানে ডোডো, চলো। 4:30 মতো বাসে যাচ্ছে, আমরা আমাদের বাড়ির গলিতে ঢুকে পড়েছি, শিলপাড়া। আমাদের বাড়ির গলিতে ঢুকতে একটা ঠাকুর। দুঃখ এলো, গানটা এত ভালো লাগে আমাদের। মোটামুটি আজকের মতো ঠাকুর দেখা শেষ। এই দুর্গা এলো গান শুনতে শুনতে আমাদের বাড়ি যাওয়ার পালা। আজকে ঠাকুর দেখা এইভাবেই আমাদের কেটে গেল। গুড নাইট। হ্যাঁ যাও, এখন আর কোনো কাজ নেই, শুধু ঘুমানো। হ্যাঁ টানা ঘুম। বাজে এখন 4:45। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, গপু গাড়ি এখানেই রেখেছে, মিমো গেটে তালা খুলছে এখানে। আস্তে আস্তে আমরা একেবারে পা চিপে চিপে ওপরে উঠছি, এত রাত্রে। আমাদের আসতে মিমো আওয়াজ করে না, আমাদের নিচে ভাড়াটিয়েরা সব গভীর ঘুমে আচ্ছন্ন। এই জাস্ট আমরা উপরে উঠছি। চতুর্থীর রাতে গিয়ে পঞ্চমীর ভোরে আমরা বাড়িতে ঢুকলাম। এতটা টাইমে আমরা মাত্র দুটো ঠাকুর দেখে বাড়িতে ঢুকেছি। আমার পাটা এখানে টায়ার্ড হয়ে পড়ে আছে, জামা চেঞ্জ কর বাবা, ঝটপট ঝটপট। ওখানে ডোডো, এখানে মিমো, সব টায়ার্ড। মিমো টায়ার্ড হয়েছিস? নে আবার এক ঘুম দিয়ে নে বাবা, ড্রেস চেঞ্জ করে একেবারে বিছানায় উঠে যাও।